নির্বাচনী ও অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির সাম্প্রতিক বক্তব্যের টোন আওয়ামী লীগের বক্তব্যের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি এবং শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গ তুলে ধরা বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক মন্তব্যের সাথে মিল দেখা যাচ্ছে। এটি একটি সন্দেহের জন্ম দেয়। তিনি আরও বলেন, বিএনপি বারবার ১/১১-র পুনরাবৃত্তির কথা বলছে, অথচ মির্জা ফখরুল নিজেই বলেছেন বর্তমান সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে তবে নিরপেক্ষ সরকারের প্রয়োজন। এটি আওয়ামী লীগের সাম্প্রতিক বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে অভিযোগ ওঠে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যদি নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকে তবে তা প্রমাণ করে পদক্ষেপ নেওয়া উচিত, কেবল বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি নয়। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মুখে শেখ হাসিনার মতো কথা শোভা পায় না। তাদের বক্তব্য যেন উন্নয়ন আগে গণতন্ত্র পরে ধরনের ইঙ্গিত দেয়। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিয়েই কাজ করছে। বিএনপি কেন এটা মানতে পারছে না তা তাদের স্পষ্ট করা উচিত। এখনই নিরপেক্ষতার প্রমাণ চাওয়ার সময় আসেনি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় পক্ষের বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তবে নাহিদ ইসলাম এবং মির্জা ফখরুল উভয়েই দেশ গঠনে সংঘাত এড়িয়ে ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করেছেন।